নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। দিনের পর দিন ভ্যাপসা গরমে এক প্রকার নাভিশ্বাস হয়ে উঠেছে দক্ষিণবঙ্গবাসীর। তবে অস্বস্তিদায়ক গরম এবং প্যাচপ্যাচে ভাব কোনো মতে পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের। রোজই আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা, কিন্তু সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। আজ কি তার পরিবর্তন হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? তবে আজ কিছুটা পরিবর্তন হতে পারে এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে পাক বর্ষার বৃষ্টি, তবে তা পরিমাণ আপাতত কম থাকতে পারে। 23শে জুন থেকে সার্বিকভাবে দক্ষিণে বাড়বে বৃষ্টির পরিমাণ। তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আপাতত কোনো জেলাতে তাপপ্রবাহের সতর্কতা এই মুহূর্তে নেই। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট কি রয়েছে, আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চললেও দক্ষিণে চলছে কিন্তু ভ্যাপসা গরম। তবে এই মুহূর্তে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। জানানো হয়েছে চলবে এবার পাক বর্ষার বৃষ্টি। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় পাক বর্ষার বৃষ্টি শুরু হলেও তা পরিমাণ আপাতত কম থাকবে। 23শে জুন থেকে সার্বিকভাবে দক্ষিণে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তাপমাত্রা কমতে শুরু করেছে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত কোনো জেলাতে তাপপ্রবাহের সতর্কতা নেই বলে বলা হয়েছে। এদিকে উত্তরবঙ্গ পার্বত্য সহ উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলায় অর্থাৎ মালদহ এবং 2 দিনাজপুরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ুর। দক্ষিণবঙ্গেও পাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে আজ থেকে। আগামী 3 ঘন্টায় বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ বিকেল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বিক্ষিপ্ত সামান্য হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আকাশ আজ সম্পূর্ণ সকাল থেকে মেঘলা লক্ষ্য করা গেছে। স্বাভাবিকের বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে ও পরে ঘামাত্মক অস্বস্তি বহাল থাকবে বলে জানানো হয়েছে। উত্তরের বাকি জেলায় 24 ঘন্টার মধ্যে এবং দক্ষিণের উপকূলের জেলায় 24 ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে। বাকি দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনই ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। আগামী 23শে জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তার আগে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে থাকবে। তবে উপকূলের 2 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কোনো কোনো অংশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ নিয়ে। এদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং অপরদিকে ইসলামপুরে দীর্ঘদিন ধরে অনড় হয়ে থাকা মৌসুমী অক্ষরেখা নিচের দিকে নেমে আসার প্রবণতা দক্ষিণে বর্ষা আসার পরিস্থিতি অনুকূল করে তুলেছে। বিহার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা কাল থেকে আরও কিছুটা সক্রিয় হতে পারে। গোয়া থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা আরব সাগরে ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা। কলকাতায় বর্ষা প্রবেশের পরিস্থিতি অনুকূল রয়েছে। পাক বর্ষার বৃষ্টি হবে আজও, তবে সেই বৃষ্টি এই মুহূর্তে পর্যাপ্ত বা সন্তোষজনক হবে না। ভালো বৃষ্টির জন্য কলকাতাকে অপেক্ষা করতে হবে 23 বা 24 তারিখ পর্যন্ত। তবে মেঘলা আকাশ থাকতে পারে। গুমোট ঘামাক্ত অস্বস্তি আপাতত বহাল থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। এমনকি মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হলেও আপাতত এই ঘামাক্ত অস্বস্তি থেকে রেহাই নেই কলকাতারও। রাতের তাপমাত্রা 30.4 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি বেশি।
কাল দিনের তাপমাত্রা ছিল 36.2 থেকে কিছুটা কমে 35.3 ডিগ্রি, যা আজ স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি বেশি। আজ সারাদিন মেঘলা আকাশের জেরে এই তাপমাত্রা বিকেলের দিকে 34-এর আশেপাশে রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমে 29-এর আশেপাশে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরেই 71% লক্ষ্য করা গেছে, দুপুরে প্রায় 88% এবং বিকেলের দিকে 90% অতিক্রম করেছে। হুগলির কিছু কিছু এলাকায় যেমন সামান্য বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এবার হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী আর কিছু সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কয়েক ঘন্টার মধ্যেই মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যাচ্ছে অবশেষে দক্ষিণ অঞ্চলে বৃষ্টির দেখা মিলছে। গত মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় রেমাল অতিক্রমের পর দক্ষিণাঞ্চল ছিল প্রায় বৃষ্টিহীন। দীর্ঘদিন বৃষ্টিহীন থাকায় তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছিল উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলের জনজীবন। যদিও সিলেট, রংপুর অঞ্চলে ছিল উল্টো চিত্র। টানা ভারী বর্ষণে অচল হয়ে পড়েছে সিলেট অঞ্চল। এরই মধ্যে মঙ্গলবার সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হয়। আজও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। দক্ষিণবঙ্গে মেঘের আনাগোনা বেড়েছে গতকাল থেকে। দক্ষিণ অঞ্চলে মেঘের আনাগোনা বেড়েছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে। ভ্যাপসা গরম চরম আকার ধারণ করেছে। ফ্যানের নিচেও দরদর করে ঘামছে মানুষজন। তবে আজ দিনের আলো ফুটতে না ফুটতে শুরু হয় মেঘের গর্জন। ঘন মেঘে ছেয়ে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি। মুহুর্মুহুর মেঘের গর্জন পটুয়াখালী সহ আশেপাশের অঞ্চলে সকাল 10:30টায় বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী কয়েকদিন সারা দেশেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।